জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এবার গাজায় পোলিও টিকা কর্মসূচির মধ্যেই বর্বর ইসরায়েল হামলায় নিহত ১৩ জন। অন্যদিকে এনএবি চেয়ারম্যান ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি ইমরান খানের। আরও জানিয়ে দিব ইসরায়েলি বাহিনীর গুলিতে তুর্কি মার্কিন তরুণী নিহত, যা বললেন এরদোগান। এবং মণিপুরের ড্রোনের পর এবার রকেট হামলা, সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে একজন নিহত। আরও জানিয়ে দেব তীব্র অপুষ্টিতে ভুগছে গাজার ৫০,০০০ শিশু, খবর ইউনিসেফ। এবং সর্বশেষ জানিয়ে দেব হামাস হামলার বার্ষিকীতে নিউ ইয়র্কে হামলার পরিকল্পনা, কানাডায় এক পাকিস্তান নাগরিক আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। গাজায় পোলিও টিকা কর্মসূচির মধ্যেই ইসরায়েলি হামলা, নিহত ১৩ জন। গাজায় পোলিও টিকা কর্মসূচির মধ্যেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গাজায় শরণার্থীদের আশ্রয় দেওয়া একটি স্কুল এবং একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ১৫ জন। সকালে এই হামলা চালানো হয় বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকারি কর্মকর্তা সংস্থা ওয়াইফা জানিয়েছে। নিহতদের মধ্যে অন্তত ৮ জন উত্তর গাজার জাবালিয়ায় হালিমা আল সাদিয়া স্কুলে শরণার্থী তাঁবুতে থাকতেন। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে তারা হামাস কমান্ডার এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের ভেতরে কাজ করা সন্ত্রাসীদের উপর একটি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। একটি কম্পাউন্ডারের ভেতরে এমবেড করা হয়েছে। এটি গাজায় হালিমা আল সাদিয়া স্কুল হিসেবে কাজ করছিল। এদিকে আরও একটি পৃথক ঘটনার মধ্যে গাজায় নুসিরাত ক্যাম্পে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪০,৮৭৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত বছরে অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে অন্তত ৯৪,৪৫৪ ফিলিস্তিনি। নিউজ জিও নিউজ। এনএবি চেয়ারম্যান ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি ইমরান খানের। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো চেয়ারম্যান ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, আমি যখন বের হব আপনাদেরকে আমি ছাড়ব না। পাকিস্তানি তেহরিক ই ইনসাফ প্রতিষ্ঠাতা শুনানির সময় এই হুমকি দেন। ইমরান খান জানান, স্ত্রী বুশরা বিবি ও তার বিরুদ্ধে সাজানো মামলার কারণে কারাগারে রয়েছেন। এর বিরুদ্ধে তিনি পদক্ষেপ নেবেন। নতুন তোষাখানা মামলার শুনানির সময় এনএবির তদন্ত কর্মকর্তা মোহসিন হারুনের দিকে আঙুল দেখিয়ে তিনি বলেন, আপনারা আমাকে কারাগারে রেখেছেন, কিন্তু আমি যখন বের হব আপনাদেরকে ছাড়ব না। এর আগে ইমরান খান বিচারক জেবা চৌধুরী সহ বিভিন্ন পাবলিক অফিসারকে হুমকি দেন। তার আসন্ন শুনানির জন্য এনএবি প্রসিকিউশন টিমের পক্ষ থেকে অ্যাডজার্নমেন্ট চাওয়া হয়েছে, কারণ প্রধান সিকিউরিটির ওমর মজিদের অনুপস্থিতি রয়েছে। তারা সম্প্রতি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুরক্ষণকারী করতে চাইছেন। অতএব অ্যাকাউন্টেবিলিটি আদালত প্রসিকিউশন টিমের অনুরোধ ৯ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি স্থগিত করা হয়েছে। এবার ইসরায়েলি বাহিনীর গুলিতে তুর্কি মার্কিন তরুণী নিহত, যা বললেন এরদোগান। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে তুর্কি মার্কিন তরুণী আয়েশেনুর নিহত হয়েছেন। এ ঘটনার নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে নিহত তরুণীর শান্তি কামনা করে একটি পোস্ট দিয়েছেন তিনি। খবর জিও নিউজের। পোস্টে তিনি লিখেছেন, ইসরায়েলের বর্বর হামলায় নিন্দা জানাচ্ছি, যা পশ্চিম তীরের একটি মার্কিন তুর্কি দ্বৈত নাগরিক আন্দোলনকারীদের মৃত্যু ঘটিয়েছে। এরদোগান আরও বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে একটি মিছিলের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর হস্তক্ষেপের নিন্দা করছি। আমাদের নাগরিক আইন অনুসারে এজগি ইগির আত্মার শান্তি কামনা করছি, যিনি এই হামলায় প্রাণ হারিয়েছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নাবলুসে দখলদার ইসরায়েলি বাহিনী এগিয়ে গুলি করে হত্যা করেছে। মর্মান্তিক এই ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন দুঃখ প্রকাশ করেছেন। অন্যদিকে হোয়াইট হাউস মিত্র ইসলামকে দোষারোপ না করে ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের টেস্ট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছে, ওয়াশিংটন জরুরি ভিত্তিতে ওই তরুণীর মৃত্যুর ঘটনার তথ্য সংগ্রহ করেছে। তুর্কি সংবাদ মাধ্যমের তথ্য
অনুযায়ী আয়েশা নূর জন্ম 1998 সালে তুরস্কের আন্তালিয়ায়, কিন্তু বড় হয়েছে যুক্তরাষ্ট্রে। মনোবিজ্ঞান ও মধ্যপ্রাচ্যের ভাষা এবং সংস্কৃতি নিয়ে পড়াশোনা করেছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে। 26 বছর বয়সী ওই তরুণী নাবলুসের কাছে বেইতা শহরে ইহুদি বসতি সম্প্রদায়ের বিরুদ্ধে সাপ্তাহিক প্রতিবাদ অংশগ্রহণ নিয়েছিল। ফিলিস্তিনিপন্থী ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্টের হয়ে ওই দিন প্রথমবারের মতো বিক্ষোভে যোগ দিয়েছিলেন তিনি। তার সহপাঠীরা জানিয়েছেন, আয়েশা নূর ছিলেন অত্যন্ত পরোপকারী, বিনয় ও উদার একজন মেয়ে। মণিপুরে ড্রোনের পর এবার রকেট হামলা, সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে নিহত একজন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর বাড়িসহ দুটি স্থানে গতকাল শুক্রবার রকেট হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এ ঘটনায় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে একজন নিহত এবং অন্তত 5 জন আহত হয়েছেন। কয়েকদিন ধরে কয়েক দফায় ড্রোন ব্যবহার করে হামলা চালিয়ে আসছিলেন বিদ্রোহীরা। এর মধ্যে গতকাল প্রথম রকেট হামলা চালানো হলো। ভারতের অভ্যন্তরীণ সংঘাতের ইতিহাসের আগে কখনো এত ব্যাপক পরিমাণে ড্রোন হামলা চালায়নি কোনো বিদ্রোহী গোষ্ঠী। তবে রকেট হামলা অবশ্যই অতীতে হয়েছে। মণিপুরে 1.5 বছরের বেশি সময় ধরে সংঘাত চলছে। এই জাতিগত সংঘাতে এখন পর্যন্ত অন্তত 250 জনের মৃত্যু হয়েছে। সংঘাত ও সংঘর্ষ মাঝে মধ্যেই কিছুটা কমলেও হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এমন গত কয়েক দিনে ড্রোন হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন। তারপর গতকাল রকেট হামলা চালানো হলো। মণিপুর পুলিশ জানিয়েছে, গতকাল বেলা 3:30টার দিকে স্থানীয়ভাবে তৈরি একটি লঞ্চার ব্যবহার করে ময়রাং শহরের সাবেক মুখ্যমন্ত্রী মাইরেমবাম কয়েরিং সিং এর বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে। রকেটটি সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে সীমানায় আঘাত হেনেছে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেছেন, বাড়ি থেকে কয়েক ইঞ্চি দূরে রকেটটি আছড়ে পড়ে। এ ঘটনায় 72 বছর বয়সী এক রাবেই সিং নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া সাবেক মুখ্যমন্ত্রীর 5 আত্মীয় আহত হয়েছে। এর আগে গতকাল ভোরে বিষ্ণুপুরে জেলার ত্রংলাউভি গ্রামে আরও রকেট হামলা চালানো হয়। অবশ্যই সেখানে হাতাহাতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে গাজার 50,000 শিশু। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে অঞ্চলটির 50,000-এরও বেশি শিশু তীব্র ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে। এদিকে জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতি বিপর্যয়কর অবস্থাও ছাড়িয়ে গেছে। ফিলিস্তিনি সংবাদ মাধ্যম আল কুদসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইউনিসেফের পুষ্টি বিষয়ক প্রোগ্রামের পরিচালক ভিক্টর অ্যাগুয়েও বলেছেন, গাজা উপত্যকায় 50,000 বেশি শিশু তীব্র ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছে এবং তাদের অবিলম্বে চিকিৎসার প্রয়োজন। সংস্থাটি এর আগেও একাধিকবার এ বিষয়ে সতর্ক করেছেন। তারা জানিয়েছেন, অপুষ্টিজনিত কারণে গাজায় মানবিক সংকট আরও গুরুতর হতে পারে এবং বিপুল সংখ্যক শিশু মারা যেতে পারেন। ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রতি 10 শিশুর মধ্যে 9 জনের ক্ষেত্রেই সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করার জন্য পর্যাপ্ত পুষ্টিজনিত খাবার নেই। গাজা উপত্যকারা শিশু, গর্ভবতী নারী ও স্তন্যকারীদের মধ্যে অপুষ্টি হারের তীব্র বৃদ্ধি তাদের জীবনকে গুরুতর হুমকির মুখে ফেলেছে। সংস্থাটি জানিয়েছে, গাজা উপত্যকায় খাদ্য ও সুপেয় পানি অত্যন্ত দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। একই সঙ্গে অঞ্চলটিতে নানা ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে, যা নারী ও শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করেছে এবং তীব্র অপুষ্টিতে আক্রান্তদের সংখ্যা ক্রমই বেড়ে চলেছে। ইউনিসেফ, বিশ্ব খাদ্য সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজা উপত্যকায় জরুরি বিভাগে বহুমুখী মানবিক সহায়তা, নিরাপদ, বাধাহীন এবং টেকসই প্রবেশ ও বিতরণের আহ্বান জানিয়েছে। একই সময়ে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে বিগত কয়েক মাসে অপুষ্টিতে অঞ্চলটিতে কয়েক ডজন শিশু মারা গেছে। সূত্র ইউনিসেফ। হামাস হামলার বার্ষিকীতে নিউ ইয়র্কে হামলার পরিকল্পনা, কানাডায় পাকিস্তানি নাগরিক আটক। আগামী 7 অক্টোবর নিউ ইয়র্ক সিটিতে হামলার পরিকল্পনা করার অভিযোগে কানাডায় এক পাকিস্তান নাগরিককে আটক করা হয়েছে। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন হামলার বর্ষপূর্তিতে নিউ ইয়র্ক সিটির একটি ডিউস সেন্টারে ম্যাস শুটিংয়ের পরিকল্পনা ছিল 20 বছর বয়সী মোহাম্মদ শাহজাহাবের। এক বিবৃতিতে কানাডার পুলিশ জানায়, গত বুধবার মন্ট্রিয়ালের দক্ষিণের শহর কুয়েব থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগামী 13 সেপ্টেম্বর শাহজাহাবকে আদালতে তোলা হবে। অপরাধ প্রমাণিত হলে 20 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তার।